আজকে তোমাদের জন্য আমি এলিমেন্টারি ডেটা টাইপসের একটা কোর কনসেপ্ট ইনসাইট কনসেপ্ট নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। কনসেপ্টটা কি, যে স্কেলার আর কম্পোজিট ডেটা টাইপের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এই ডিফারেন্সটার অ্যান্সার আমি দেবো একটা কোশ্চেনের অ্যান্সারের মধ্য দিয়ে। কোশ্চেনটা কি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, দেখো, হোয়াই ডাজ এ প্রোগ্রামার চুজ টু প্রোভাইড অনলি এ লিমিটেড সেট অফ স্কেলার টাইপস বাট অ্যান ইনফাইনাইট পোটেনশিয়াল ফর কম্পোজিট টাইপস। এটার মানে হচ্ছে এটা যে একটা প্রোগ্রামার যখন প্রোগ্রামিং ডিজাইন করে বা প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করে তখন স্কেলারের তুলনায় কম্পোজিট ডেটা টাইপের উপর বেশি পোটেনশিয়ালিটি দেওয়া হয়। কেন? এটা অ্যান্সার দিয়ে আমি তোমাদের এই ডিফারেন্সটা বোঝাবো স্কেলার আর কম্পোজিটের মধ্যে। দেখো, স্কেলার ডেটা টাইপস আর কম্পোজিট ডেটা টাইপস, এটা আগে বুঝি নেই যে এটা কি। স্কেলার ডেটা টাইপস হচ্ছে সেই ডেটা টাইপসগুলো যেগুলোকে ভাগ করা যায় না, ইনডিভিজিবল হয়, যেমন ইন্টিজার, ডাবল, ফ্লোট, এগুলো হচ্ছে স্কেলার ডেটা টাইপস, রাইট। এরপর হচ্ছে কম্পোজিট ডেটা টাইপস। কোনটা কম্পোজিট ডেটা টাইপস? যে ডেটা টাইপসগুলো ডিভাইড করা যায় না, যেগুলো একটা টাইপের সাথে আরেকটা টাইপ লিঙ্কড অবস্থায় থাকে, বা যেগুলোর অ্যাবস্ট্রাকশন লেভেল খুব হাই হয়, সেই ধরনের ডেটা টাইপসগুলোকে বলা হয় কম্পোজিট ডেটা টাইপস। যেরকম যেরকম হচ্ছে ক্লাস হতে পারে, স্ট্রাক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, ক্লাস তোমাদের স্ট্রিং হতে পারে, এগুলো হচ্ছে কম্পোজিট ডেটা টাইপস, রাইট। তাহলে এই যে কম্পোজিট যে ডেটা টাইপসগুলো রয়েছে, এই কম্পোজিট ডেটা টাইপসগুলোর অ্যাবস্ট্রাকশন লেভেল অনেক হাই থাকে। এবার এই দুটোর ডিফারেন্সকে যদি আমরা দুটোর কনসেপ্টে কম্পেয়ার করি, একটা কম্পাইলেশন টাইম, একটা হলো মেমোরি ম্যানেজমেন্টের উপরে। দেখো, কম্পাইলেশন টাইম হচ্ছে স্কেলারের কম্পাইলেশন টাইমটা অনেক ফাস্ট হয়। কেন? কারণ এটা অলরেডি প্রি নোন থাকে, প্রি ওয়েল নোন থাকে যে কম্পাইলারের কি করতে হবে, মানে কতটা মেমোরি অ্যালোকেট করতে হবে, কিভাবে প্রসেস করতে হবে, এটা অলরেডি প্রি ইনফর্মড করা থাকে। কিন্তু কম্পোজিট ডেটার ক্ষেত্রে প্রি ইনফর্ম করা থাকে না, এটা ডাইনামিক্যালি সেট হয়। যেরকম বাইন্ডিং এর ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, ঠিক সেই রকমই কনসেপ্ট হচ্ছে এইখানে কম্পাইলেশন ফর কম্পোজিট ডেটা টাইপস। যারা বাইন্ডিং এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই বাইন্ডিং এর ভিডিওটা দেখে নেবে আগে, তারপরে আজকের ভিডিওটা দেখবে। তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের উপরে যদি আমি দেখি, তাহলে হচ্ছে স্কেলার মেমোরি ম্যানেজমেন্ট কিসের উপরে করে? স্ট্যাকের উপরে করে। কারণ সেখানে ডেটাগুলো স্ট্যাক যেরকম ভাবে একটা 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 করে স্ট্যাকিং থাকে, ঠিক সেইভাবে এখানেও মেমোরিটা ওইভাবে স্ট্যাকিং করা থাকে। কিন্তু কম্পোজিটের ক্ষেত্রে কি হয়? হিপ কনসেপ্ট হয়। কেন? কারণ এখানে অনেকগুলো ডেটা টাইপ একবারে কালেক্টেড ওয়েতে থাকে, মানে একটা ডেটা টাইপের সাথে আরেকটা ডেটা টাইপ লিঙ্কড ওয়েতে থাকে। তাহলে লিঙ্কড ওয়েতে যখন থাকবে সেটা হিপ কনসেপ্ট বলে। তাহলে এই হচ্ছে টোটালি এই যে কোশ্চেনটা আমি এখানে দিয়েছি, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই, যে স্কেলারের আর কম্পোজিটের সাথে যদি আমি ডিফারেন্স করি তাহলেই দাঁড়িয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে